মনে হয় চলে এসেছে। তো তোমার নাম কি মা? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, আমি একটু কথা বলবো। বল। আপনার কোন রং পছন্দ? নীল। খুব কম। আপনার রবীন্দ্রসঙ্গীত পছন্দ, নজরুলসঙ্গীত পছন্দ, তাই না? জি। জানতাম পছন্দ। আপনার পছন্দের খাবার কোনটা? দই ফুচকা। দই ফুচকা। দই ফুচকা মানে যে ফুচকার উপর ঝাল দিয়ে, তার উপর দই দিয়ে, তার উপর যে ছিটিয়ে ছিটিয়ে হলুদ হলুদ চানাচুর, মানে এরকম একটা খাবার মানুষের পছন্দ হতে পারে না, আমি ভেবেই না পারি, অবাক হচ্ছি। নিজেকে খুব ছোট মনে হচ্ছে মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম নীল রং পছন্দ করা কি কোনো খারাপ কিছু? রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আর দই ফুচকা এগুলোই আমার পছন্দ। আচ্ছা আমার দই ফুচকা পছন্দ করা কি কোনো খারাপ কিছু? কোনোটাই খারাপ কিছু না, আর এতে কোনো অপরাধেরও কিছু না। তুমি মা? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি হঠাৎ? অবাক হচ্ছেন কেন? মায়ের কাছে কি মেয়ে আসতে পারে না? আপনার ছেলের আমাকে পছন্দ হয় না তাতে কি হয়েছে? আমার তো আপনাকে অনেক পছন্দ হয়েছে। আসো মা, আসো ভেতরে এসে। দেখো না আমার কি অবস্থা, হাতের মধ্যে মানে মাথায় তেল দিচ্ছিলাম, হাত ভর্তি তেল, তাই তোমাকে আদর করতে পারছি না। আসো ভেতরে। কোনো সমস্যা নেই আন্টি, এখন আমি আপনার মাথায় তেল দিয়ে দিব। তুমি তেল দিয়ে দিবা? হ্যাঁ। ও আল্লাহ, আসো আসো, আল্লাহ কি সৌভাগ্য আমার। চলো মা, চলো ভেতরে চলো। তুমি একদিন দেখবা এই ছেলে আমার বাসার সামনে এসে এই রাস্তায় আমার জন্য অপেক্ষা করবে। তোর না সত্যি সত্যি মাথাটা গেছে। তুই পেয়ারা চিবো, আমি গেলাম।